যে 8টা কুকুর ছানাকে তিনি হত্যা করেছেন। বাংলাদেশে প্রচলিত আইন হচ্ছে 1860 সালের দণ্ডবিধি আইন। এই আইনে 428 ধারায় যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় তাহাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার বিধান আছে। এখন আমরা যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় যে একটা নিন্দনীয় কাজ যে মহিলা করেছেন, যে 8টা কুকুর ছানাকে তিনি হত্যা করেছেন, আইনে স্পষ্ট কথা, কোনো কাউকে হত্যা বা কোনো পশুকে বা কোনো মানুষকে হত্যা করা যায় না। এখানে স্পষ্ট কথা পেনাল কোডের 47-এ যে প্রাণী বলতে মানুষ ব্যতীত সকলেই কিন্তু প্রাণীর অন্তর্ভুক্ত। যেহেতু প্রাণীর স্পন্দন আছে, সেহেতু সেই কুকুর ছানাদেরকে হত্যা করাটা সেটা আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিশ্বের প্রথম বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুরের মায়া কান্নায় আজকে সারা দেশ সহ বিভিন্ন চ্যানেল 24-এ আজকে আমরা লক্ষ্য করেছি যে ইউএনও অফিসে এই যে মা কুকুর ইউএনওর অফিসের সামনে মাথা টুকরাচ্ছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে আজকে যে কোনো মা বা জন্তু জানোয়ার বা মা কিন্তু বসে থাকতে পারে না। সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয়, সন্তান যদি কষ্টে থাকে, সেই মা থাকতে পারে না। বাংলাদেশ পেনাল কোডের 428 ধারায় 2 বছরের সাজায় এই বিষয়ে স্পষ্ট উল্লেখ করেছে এবং জরিমানার কথা বলা হয়েছে। এই যে নিন্দনীয় কাজ করেছে, এই নিন্দনীয় কাজের সাজা অবশ্যই আমি মনে করি হওয়া উচিত। তাহলে বাংলাদেশের প্রত্যেক জায়গায় যারা হত্যা করে তাদের অবশ্যই বিচার হবে। এবং পশু প্রাণী থেকেও যে কেউ একটা পাখি, আমি যদি আর একটু অন্যদিকে যাই, যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 সালে যে আইনটা হয়েছে, সেই আইনটাতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে আইনে বলা হয়েছে 2-1 সেটা কি ক্ষমতা, সেখানে বন কর্মকর্তা, সেখানে কর্মতাকে সেই কর্মকর্তা হিসাবে গণ্য করা হয়েছে। এবং সাইটিস হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইড ফোরাম অন অ্যান্ড ফ্লোরিয়া। এখান থেকে সার্টিফিকেট নিয়ে কোনো ব্যক্তি কোনো একটা বন্য প্রাণী বা কোনো পাখি বা কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে এবং এক্সপোর্ট করতে পারবে। যদি কেউ এক্সপোর্ট করতে চায় তাহলে সেটারও একটা ধারা আছে, যে বন্যপ্রাণী সংরক্ষণের 28 ধারায় সেটাই আমদানি করতে পারে, ইম্পোর্ট করতে পারে, এবং 29 ধারায় সেটা রপ্তানি করতে পারে। ফর দিস রিজন তার কী দরকার, তার সরকারের নিকট থেকে এই যে আমি বললাম সাইটিস, সেখান থেকে একটা লাইসেন্স নিতে হয়, সরকারি একটা সার্টিফিকেট নিতে হয়, সরকার সেটাকে সাপোর্ট করতে হয়। সরকারি সাপোর্ট ব্যতীত কেউ এই কাজ করতে পারে না। এবং 36 বন্যপ্রাণী সংরক্ষণ আইনে 36-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো একটা পাখি কেউ হত্যা করে, কোনো বন্যের যে বন সম্পদ রক্ষা করার জন্য কোনো পাখি, তারও কিন্তু 2 বছর সাজা উল্লেখ করেছে, নিম্নে 1 বছর এবং 2 বছর সাজা উল্লেখ করা হয়েছে।